আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটা রেসিপি নিয়ে আজকে আবারও হাজির হয়েছি আপনাদের সামনে। মোগলাই আমরা কম বেশি সবাই পছন্দ করি, তবে আজকে আমি আপনাদেরকে একটু ভিন্ন স্টাইলে মিনি মোগলাই রেসিপি করে দেখাবো। প্রতিবারের মতো আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। মিনি মোগলাইয়ের জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দেবেন। তারপর এতে আমি অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ তেল। এবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালো মতো মিক্স করে নিব। এখন আমি এই মিশ্রণটাতে রুম টেম্পারেচারে রাখা পানি অল্প অল্প করে অ্যাড করে একটা ডো তৈরি করব। ডোটা হবে অনেক বেশি নরমও না আবার শক্তও না। অবশ্যই অল্প অল্প করে পানি অ্যাড করবেন, আর পানিটা যদি একসাথে বেশি অ্যাড করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু ডোটা বেশি নরম হয়ে যাওয়ার চান্স থাকবে। আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি ডোটা ঠিক কেমন হবে। এবার এই ডোটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেস্টের জন্য রেখে দিব। একটা বাটিতে রুম টেম্পারেচারে রাখা 2টো ডিম নিয়ে এতে আমি একে একে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি এবং লবণ। আপনারা চাইলে এর সাথে টালা জিরা গুঁড়া অথবা চাট মশলাও অ্যাড করতে পারেন, তবে আজকে আমি এগুলো কিছুই অ্যাড করছি না। এবার এই সবগুলো উপকরণ দিয়ে একসাথে খুব ভালো মতো মিক্স করে নিব। 5 মিনিট পর রেস্টে রাখা ডোটা নিয়ে নিব। এবার এই ডোটাকে আমি খুব ভালো মতো আবারও একটু মথে নিব, তবে মথে নেওয়ার সময় যে জায়গায় মথে নিব সেখানে আমি একটু অয়েল ব্রাশ করে নিব। আপনারাও চেষ্টা করবেন পরবর্তীতে ডোটা যখন এভাবে মথে নেবেন অথবা যখন মোগলাইটা তৈরি করবেন সে সময় যাতে আটা বা ময়দা কোনো কিছু ব্যবহার করা না লাগে, চেষ্টা করবেন তেলটাই ব্যবহার করার জন্য। এবার এই ডোটাকে আমি একটা লম্বালম্বি শেপ দিয়ে সমান করে 8টা পিস করে নিচ্ছি। এই পিসগুলো থেকে একটা পিস রেখে বাকি 7টা পিস আবারও ঢেকে রাখবো, আর অবশিষ্ট যে একটা পিস আমি রেখেছিলাম সেটাকে আবারও হালকা একটু মথে নিয়ে একটা গোল শেপ করে নিয়েছি। এবার এখান থেকে আমি মোগলাইয়ের জন্য যে রুটিটা সেটা বেলে নিব। রুটিটা এমনভাবে বেলতে হবে যাতে খুব বেশি পাতলাও না হয় আবার খুব বেশি মোটাও না হয়। এবার এই রুটির মধ্যে আমি 1 চামচ ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। মিশ্রণ দিয়ে চারপাশ থেকে এভাবে ফোল্ড করে নিচ্ছি। আমি এভাবে একে একে সবগুলো মোগলাই তৈরি করে নিব। এবার আমি চুলার উপর তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর গরম তেলের মধ্যে আমি এক এক করে 4টা মোগলাই দিয়ে দিচ্ছি। মোগলাইগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে এবং একটু ধৈর্য নিয়ে এপাশ ওপাশ উল্টে পাল্টে খুব ভালো মতো ফ্রাই করে নিতে হবে। হোটেলের মোগলাইগুলো কিন্তু খুব একটা লালচে করে ফ্রাই করা হয় না, তাই আমিও একটু সাদাটে করে ফ্রাই করে তুলে নিয়েছি। আর একটা মোগলাই আমি মাঝখান থেকে কেটে দেখিয়ে দিচ্ছি ঠিক ভেতরটা কেমন হয়েছে। এই মিনি মোগলাইগুলো দেখতে যতটা কিউট দেখাচ্ছে খেতে তার চেয়েও অনেক বেশি টেস্টি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর আমার এই রেসিপিগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।